কি অবস্থা মনে গতকাল সোমালিয়া সরকারের একটা মন্তব্য দেখলাম সময় টিভিতে যে এবারের টি-20 বিশ্বকাপ নাকি সে স্মরণীয় করে রাখতেছে। ভাইয়া তুই স্মরণীয় করে রাখছো ভাইয়া? বিশ্বকাপ শুরু হইবার আগে প্রস্তুতি ম্যাচে যে খেলাটা তুমি দিছো রে ভাইয়া, তুমি স্মরণীয় করে রাখছো। ডাক মারি আমরা তোমাকে সারাটা জীবন আমাদের মনের মনি কোঠায় স্মরণ রাখবো। এই যে আজকে দেখো আফগানিস্তানের খেলা, আফগানিস্তান কি খেলাটা দিল, ইব্রাহিম জারদান আর গুরবাজ দুইজনে মিলে টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সর্বোচ্চ সেকেন্ড হাইস্ট ওপেনিং পার্টনারশিপ হচ্ছে 154 রানের। কি খেলাটা দিছে। ইউগান্ডা তাদের জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করে গেছে, দারুণ খেলছে। আবার ইন্দি দেখো ওয়েস্ট ইন্ডিজের মতো টিমরে পাপুয়া নিউগিনি আগায় ফেলতেছে, ওয়েস্ট ইন্ডিজের মতো টিমরে। আর একখানা যদি হইতো পাপুয়া নিউগিনি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ডাইরেক্ট প্যাকেট করে ফেলতো। সাউথ আফ্রিকা আবার শ্রীলঙ্কার ইন্দি প্যাকেট বানায় ফেলছে, প্যাকেট মানে ডাইরেক্ট বেজ্জুতি। আবার ওই ম্যাচটা সাউথ আফ্রিকার জিততেও কি খবর হয়ে গেছে ভাই। ইন্দি কানাডা মারে দূরি পাগল বানাই ফেলছে মনে করো যুক্তরাষ্ট্রে, আবার যুক্তরাষ্ট্র তাদেরকে পাগল বানায় ম্যাচ এটা জিতে গেছে ভাই। ওমানের মতো টিমরে খাই দিতেছে কোন, ওমানের মতো টিমরে খাই দিতেছে নামিবিয়া, নামিবিয়া ম্যাচ এটা জিতে গেছে ভাই। তাহলে চিন্তা করছো এবারের বিশ্বকাপে কি চলতেছে। আর আমরা করতেছি বারবিকিউ পার্টি। দলের ভিতরে যে মেহেদী হাসান মিরাজ নাই, মিরাজরে বানায় ফেলছে মেরাজ। এবার ফাপন কাকা বলতেছে সে কেন নাই আমি তো বুঝতেছি না। কাকা আপনি বিসিবি প্রধান হয়ে কি করেন? আপনি তাহলে কোথায় আছেন কাকা? আপনি কি সারাক্ষণ ঘুমে থাকেন নাকি সারাক্ষণ স্বপ্ন দেখেন? আপনি কি করেন কাকা? আপনি জানেন না যে দলের ভিতরে এত বড় একটা প্লেয়ার নাই, কিংবা দলের ভিতরে এত গ্যাঞ্জাম চলিতেছে। এখন যে ক্রিকেট খেলা বাদ দিয়ে খেলে পিকনিক করতে চলে গেছে, এখন যে শিক্ষা সফর করতে গেছে, এখন যে বারবিকিউ পার্টি করতে গেছে, মিষ্টি কুমড়া কিনতে গেছে, সুনু আলতা পাউডার কিনতে গেছে। আপনি কি এগুলো কিছুই জানেন না কাকা? আপনি কি এটা দেখতেছেন না যে এখন ক্রিকেটটা খেলতেছেন, এখন সারাদিন করতেছে বিজ্ঞাপন। এখন এই পণ্যের বিজ্ঞাপন, ওই পণ্যের বিজ্ঞাপন, অমুক কোম্পানি তমুক কোম্পানি, ফিতা কাটা, শোরুম কাটা, জুতা মশা, বাকি সব কিছু করতেছে, খালি ক্রিকেটটাই তারা খেলতেছে না। আপনারা কি এটা কেউ দেখতেছেন না? তাহলে আপনাদের কাজটা কি, আপনাদের ভূমিকাটা কোথায়? আমরা নাকি ওয়ার্ল্ডের ভিতরে খুব নামি দামি ক্রিকেট বোর্ড, কিন্তু পারফরমেন্সের জায়গায় দেখো ইউগান্ডার চাইতেও আমাদের অবস্থা খুব খারাপ। যুক্তরাষ্ট্রের সাথে কোথায় মোথায় জিতছি, তারপর মনে করছি জিম্বাবুয়ের লোকে মানিজ্যত বাঁচাচ্ছি। এখন বিশ্বকাপে কী এটা দেখবার বিষয়। অন্যান্য টিমের টপ অর্ডারদেরকে নিয়ে তারা যে লেভেলের প্রশংসা করে, আর দীর্ঘ এত বছর ক্রিকেট খেলি আমরা একটা টপ অর্ডার বানাইতে পারি নাই। টেস্ট স্ট্যাটাস পাইছি কত বছর। আমরা টি-20 হোক, ওডিআই হোক, প্রত্যেকটা খেলার ভিতরে আমরা টেস্ট মোডে চলে যাই, মানে আমাদের অটো টেস্ট মোড অন হয়ে যায়। কিন্তু আবার টেস্ট মোডে যখন আমরা টেস্ট খেলা শুরু করি তখন দেখবে যে ওগুলো হয়ে যায় টি-20 ওডিআই মোডে, এবং আমরা খুব দ্রুত গতিতে ইনিংস পরাজয়ের সাথে আমরা সিরিজ হারিয়ে যাই। তো আমরা আসলে কোথায় খেলতেছি, আমরা কি করতেছি? আমরা সকল কিছু বাদ দিই, এই যদি আমরা মুখের সামনে মাইক একটা পাই সংবাদ সম্মেলনে, ওরে বাবা রে, আমাদের ফাপড়ের ঠেলায় বিশ্বের নামি দামি কাপ্তান প্লেয়ার যারা আছে কারো খানা নাই। রাহুল দ্রাবিড় বলো, গৌতম গম্ভীর বলো, তারপর হচ্ছে তোমার সুনীল নারিন বলো, অ্যাডাম গিলক্রিস্ট বলো, রিকি পন্টিং বলো, কারো খানা নাই। ব্যাকরে আমরা ফুদি উড়াই ফেলি, আমরা মুখে ফাপড় বাজছে, মানে ছাপাবাজি ছাড়া আমরা আর কিছু শিখি না। ক্রিকেটটা তো আমরা শিখিই নাই, আমরা খালি একটা জিনিসই শিখছি, ছাপাবাজি। যাই হোক, টি-20 ওয়ার্ল্ড কাপ কারা কারা দেখতেছো কমেন্ট সেকশনে জানাও। আর মনা স্পোর্টস পিকনিক পেজটার ভিতরে একটা কিরিং করি গুতা মারি দো, কেমন? এই শাহিন আহমেদের মনারা, তোমরা মনা স্পোর্টস পিকনিক পেজের ভিতরে একটা কিরিং করি গুতা মারি দো। ইউটিউবের লিঙ্ক এটা দিয়ে দিচ্ছে, ওখানেও গুতা মারি দো। এই পুরা সিজনে ইউরোপা, তারপর হচ্ছে তোমার কোপা আমেরিকা, টি-20 ওয়ার্ল্ড কাপ, খাইলে পিকনিক 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 পিকনিক, টানা পিকনিক চলবো। বোর্ড দোয়া, ক্রিকেট বোর্ডের জন্য বেশি বেশি দোয়া করেন, এছাড়া উপায় নাই।